আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন প্রিয় শিক্ষার্থী ভাই বোন। আজকের ক্লাসে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা কারেকশন পড়ব এবং বরাবরের মতো কারেকশন নির্দিষ্ট কোনো টপিক না। কারেকশন আপনি তখনই ভালো বুঝবেন, কারেকশন পড়ে তখনই মজা পাবেন যখন গ্রামারের সব টপিক আপনার ভালো করে একবার দুবার পড়া হয়ে যাবে। এবং কারেকশন এবং পিন পয়েন্ট এরর এমন টপিক যেগুলো দিয়ে আপনি বুঝবেন আপনি ইংলিশটাতে কত ভালো অবস্থানে আছেন। চলেন ভাই শুরু করি বিসমিল্লাহ করে। আমরা আজকের ক্লাসের প্রথম যেই প্রশ্নটা আমরা দেখছি, খুব ইজি কোয়েশ্চেন ভাই। আমরা এসএসসি এসএসসি লেভেলে এই প্রশ্নটা সমাধান করি। কোনটা কারেক্ট খাতায় লিখেন ভাই, বা আপনার মতো করে ভাবেন। সহজ কোয়েশ্চেন। ইয়েস, লেস্ট থাকলে আমরা একটা প্যাটার্নের দিকে টান দিই, সেটা হলো লেগ ওয়ার্ক ফার্স্ট। ফার্স্ট সাধারণ একটা অ্যাডভার্ব, ওয়ার্ক ফার্স্ট লেস্ট ইউ শুড। ইয়েস, উত্তর এটি পেয়ে গেছি। আর কোথাও কিন্তু নাই, আছে এক জায়গায়, তবে শুডের পর আবার V1 হয়, মানে আমাদের বেস ফর্মটা হয় এখানে 3 নম্বর ফর্ম আছে, ফলে উত্তর আমরা পেয়ে গেছি নাম্বার। দেন কুইক করে যাই আমরা 2 নম্বর কোশ্চেনে। কি বলছে? ইয়েস, খুব ভালো কোশ্চেন ভাই, অনেক জায়গায় আসছে এই প্রশ্ন, ইনক্লুডিং বিসিএস পরীক্ষা। ইনভার্সন মুড ধরতে পারেন। আবার আমরা পড়ে থাকি নো সোনার হেড দেন স্ক্যার্সলি হার্ড, তারপরে হার্ডলি কি যেন এরকম পড়ি। হ্যাঁ, 2-3টা স্ট্রাকচার আমরা পড়ি। এক পাশে পাস্ট পারফেক্ট, অন্য পাশে পাস্ট ইনডেফিনিট টেন্স হয়। ইয়েস, উত্তর আপনি নিশ্চয়ই নিয়েছেন। নো সোনার হেড আই সিন, দেন লাগবে দেন, এবং এরপরে পাস্ট ইনডেফিনিট টেন্স। ইয়েস, উত্তর নিশ্চয়ই এ। নো সোনার হেড আই সিন দ্য বার্ড দেন ইট ফ্লু অ্যাওয়ে, মানে আমি পাখিটারে দেখতে না দেখতে এটা পালায় গেছে, মানে উড়ে চলে গেছে। তাহলে নো সোনার যুক্ত বাক্যে পাস্ট পারফেক্ট মুড আসবে, দেন এর পরে পাস্ট ইনডেফিনিট টেন্স মুড আসবে, এবং নো সোনার সাথে দেন বসে আমরা জানি। এবং নো সোনার যেহেতু একটা ইনভার্সন মুড, আমরা যেমনটা পড়েছিলাম কি যেন, ইনভার্সন নাসমা পড়েছিলাম, নাসমার প্যাটার্নটা আসে এখানে। হ্যাঁ, ওকে ভাই, বাকি কথা বললেন না। নো সোনার হেড আই স হয় না, তারপর নো সোনার হেড আই সিন ভাল লাগছে বাট ওয়াইন হয় না, নো সোনার সাথে দেন বসে। নো সোনার হেড আই সি কেমনে হয় ভাই? ফলে উত্তরে নিশ্চয়ই আপনি এই নাম্বারটা চুজ করেছেন। নো সোনার হেড আই সিন দ্য বার্ড দেন ইট ফ্লু অ্যাওয়ে, মানে আমি পাখিটারে দেখতে না দেখতে এটা উড়ে পলায় গেছে। দেন কারেক্ট ট্যাগ কোনটা? জগন্নাথে আসছে, কোন বাক্যটাতে কারেক্ট ট্যাগ লেখা আছে? আই এম লেট, শ্যানটাই না? আমরা এম থাকলে আর দিয়ে কাজ করি, তাই না? এইনটাই অথবা আর নটাই আমরা এমনটা লিখি শর্ট ফর্মে। দেয়ার আর সাম আপস্টেয়ার্স, আর দেয়ার, আর দিছে দেয়ার দিছে, বাট হা বোধক থাকলে তো না বোধক থাকে, ফলে বাদ। ডোন্ট ফরগেট লিখবেন। ডোন্ট ফরগেট কুড ইউ নাকি লেটস দিয়ে পাইছেন? আপনি লেটস পাইলে আমরা শেলুই দিয়ে ট্যাগ কোয়েশ্চেন করি, এটা মোটামুটি সবার ঠাড়া ভাঙা মুখস্থ জিনিস, ফলে উত্তরে লেটস হ্যাভ আ পার্টি শেলুই। নেক্সট ওয়ান করেন। চট্টগ্রামের ইউনিট এসছে, বলছে প্রশ্নটার ইনস্ট্রাকশন খুব ভালো করে বুঝছেন প্লিজ ভাই, প্লিজ। উইচ অফ দ্য ফলোইং কনস্ট্রাকশনস ইজ নট কারেক্ট? ভুল বাক্য কোনটা? তাহলে আপনি সাইডের ভিতরে 3টা ঠিক পাবেন। আর ইউ দ্য নিউ সেক্রেটারি, সেক্রেটারি বানানটা খুব ভালো করে এখনই লেখেন, সেক্রেটারি, সিক্রেট থেকে সেক্রেটারি। ভাই যিনি সেক্রেটারি তার কাছে সিক্রেট কথা বলা যায়, তাহলে সিক্রেট আগে, তারপরে আরই। এখন হাবোধক থাকলে না বোধক আছে, ঠিক আছে, ভালো লাগছে, তাহলে আর আর ইউ থাকবে, ঠিক আছে, তার মানে বাক্যটা কারেক্ট। আমাদের ভুল দরকার, হি ইজ ইউর ব্রাদার, ইজন্ট ইট? ইজ দিছেন, ভাল লাগছে, হাবোধক না বোধক দিচ্ছেন, তাহলে হি আছে না, হি থাকলে তো হি হবে, ইট দিলে কেমন হয়? ফলে আমাদের উত্তর নিশ্চিত এটাই, মানে আমাদের এটাই কারেক্ট অ্যান্সার। আমাদের যেহেতু ভুল চাইছে, যেটা ভুল সেটাই কারেক্ট। সি নম্বরে ওপেন থাকলে উড দিয়ে চালাই, ঠিক আছে, মানে ইম্পেরেটিভ সেন্টেন্স হলে আমরা এমন করি, দিস ইজ, তার মানে এটাও তো ভুল, আমার রাইট? দিস ইজে তো সমস্যা, এখানেও সমস্যা আছে, হলো ইজ আছে, ইজ দিছেন, দিস থাকলে কি আমরা ইট দেই? দিস থাকলে তো দিসেই দেই। তাহলে আমাদের উত্তরে কিন্তু ভাই হি ইজ ইউর ব্রাদার, এটা একবারে প্রমিনেন্ট ভুল, বোঝাই যাচ্ছে। ইজন্ট ইট, মানে ইজের জায়গায় ইজ আছে, হ্যাঁ বোধক থাকলে না বোধক, ঠিক আছে। হি থাকলে আমরা নিশ্চয়ই হিয়েই দিব, কোনোভাবে ইট আসার কথা না। আর এখানে দিস ইজ নট এ পার্টি, অবশ্যই এটাও ভুল, বাট স্টিল আপনি কিন্তু এটা ঠিক ধরতে পারেন। এই অর্থে দেখেন এটা নেগেটিভ পজিটিভ আছে, ইজ আছে, ইজ আছে। দিসের জায়গায় আপনি ইট লিখছেন, দিস বলতে একটা জিনিসকে কিন্তু বুঝাইতে পারে। ধরেন আমি বললাম দিস ইজ নট এ পার্টি, পার্টিকে যদি রেফার করে অবশ্যই ঠিক আছে বাক্যটা।
আমি প্রথমত একটু ভুল বলছি, দিস দ্বারা কিন্তু পার্টিকে রেফার করছে ভাই, দিস দ্বারা কাকে রেফার করছে, পার্টিকে রেফার করছে, তাহলে একটা পার্টি, তাহলে ইট বলতে পারি আমরা, অবশ্যই এটাও ঠিক। তার মানে আমরা ভাই এটা কারেক্ট, এটাও কারেক্ট, এটাও কারেক্ট, তাহলে ভুল পাইছি এটা, ইটের জায়গায় হি হইলে আমরা কারেক্ট ধরতাম, তাহলে ইজেন্ট হি। তাহলে যেহেতু আমরা চাইছি ভুল কোনটা, তাহলে ভুল পাইছি বি নাম্বারে, বি নাম্বার উত্তর। আশা করি ভাই ক্লিয়ার না, এই কথাটা আবার একটু বলি। 4 নম্বর প্রশ্ন ভাই, হুইচ অফ দ্য ফলোইং কনস্ট্রাকশনস ইজ নট কারেক্ট। খুব খেয়াল করেন ভাই, কোনটা কারেক্ট না চাইছে, তার মানে যেটা ভুল সেটাই আমাদের উত্তর। কি হবে ভাবেন। প্রথম বাক্য, আর ইউ দ্য নিউ সেক্রেটারি। ওয়াও, সেক্রেটারি বানানটা ভাই খেয়াল করেন ভালো করে, সেক্রেটারি, সেক্রেটারি বানানে আপনি সিক্রেট কথাটার আগে ভাবেন সিক্রেট, যার সাথে সিক্রেট কথা বলা যায় তারে সেক্রেটারি বলি আমরা, সিক্রেটারি। স্পেলিং আকারে পরীক্ষা আসে। তাহলে হ্যাঁ বোধক থাকলে না বোধক আছে, তাহলে ইউ আর আর থাকবে, তাহলে আর এন্ড ইউ, কারেক্ট তো, বাক্যটা কারেক্ট। আমাদের দরকার ভুল, যেটা ভুল সেটা উত্তর। হি ইজ ইউর ব্রাদার, তাহলে হ্যাঁ বোধক আছে না বোধক লাগবে, আছে। ইজ আছে, ইজন্ট দিছেন, হির বদলে তো ইট হয় না ভাই, তাহলে এটাই আমাদের কারেক্ট উত্তর। মানে আমাদের ভুল যেহেতু, যেটা ভুল সেটাই আমাদের উত্তর। ওপেন দ্য উইন্ডো, ওপেন ইম্পেরেটিভ হলে আমরা উড দিয়ে কাজ করি, কারেক্ট। দিস ইজ নট, না বোধক হ্যাঁ বোধক আছে, ঠিক আছে। ইজ আছে, ইজ। দিস দ্বারা পার্টির বোঝাচ্ছে, তার মানে ইট হতে পারে, তার মানে উত্তর ডি, মানে ডি নাম্বারটাও কারেক্ট। আমি ভুল বলছি উত্তর, তাহলে ভাই এ নাম্বার কারেক্ট, সি নাম্বার কারেক্ট, ডি নাম্বার কারেক্ট। আমাদের চাইছে ভুল বাক্য কোনটা, ভুল বাক্য আছে বি নাম্বারে, কারণ হির বদলে ইট বসতে পারে না, হির বদলে হি থাকবে। ওকে ভাই, তাহলে আমরা ভুল বাক্য পেয়েছি বি নাম্বারে, বাকি তিনটা ঠিক হওয়ার কারণে এই প্রশ্নের উত্তর হতে পারে নাই, যেহেতু কোশ্চেনের চাহিদা হলো ভুল কোনটা। দেন করেন, হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্স ইজ কারেক্ট। অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট থেকে আসছে ভাই, শি টুক পিকচার্স, সে ছবি তুলে ছিল এবং আমিও তুলেছিলাম, আমিও, তার মানে সেট সস নিয়ে একটু ভাবেন, সেট আর সস পড়াইছিলাম না, সেট দিয়ে হলে শেষে টু থাকবে নাই, তাহলে এটা বাদ, সস দিয়ে সো অক্সিলারি সাবজেক্ট খোঁজেন, সো অক্সিলারি সাবজেক্ট, তাহলে সো আছে এই দুইটার ভিতরে, সো অক্সিলারি লাগবে, তারপর সো অক্সিলারি আছে এখানে, উত্তর এটা দেখেন। সো আই ডিড না, অক্সিলারি সবসময় মাঝে থাকে কিন্তু আমরা পড়ে এসেছি, তাহলে উত্তর হবে শি টুক পিকচার্স অ্যান্ড সো ডিড আই, সে ছবি তুলছিল এবং আমিও তুলছিলাম। কথা খুব সহজ, সেট সস, অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট নেগেটিভ এগ্রিমেন্ট পড়াইছিলাম, তারপরে করেন এটা। ডু ইউ সি নিড আসাটা প্রশ্ন করেন। শি ওয়াজ ইন্টারেস্টেড, এই প্রশ্ন সম্ভবত আমি কোনো একদিন দেখাইছিলাম কোনো একটা টপিক পড়াইতে আইসা, ইফ আই এম নট রং। আসেন ভাই, শি ওয়াজ নট ইন্টারেস্টেড, শি ওয়াজ ইন্টারেস্টেড, সে ইন্টারেস্টেড, কিসে ইন্টারেস্টেড, ইন, ইয়েস কথা ঠিক আছে, ইন বোথ প্ল্যান্টস অ্যান্ড অ্যানিমেলস, কারেক্ট এই কথা আমাদের বলছে তো, কারেক্ট বাক্য। তারপর দেখি তো, শি ওয়াজ ইন্টারেস্টেড বোথ ইন, না বোথ ইন না ভাই, আগে ইনটা থাকবে, শি ওয়াজ ইন্টারেস্টেড, সে ইন্টারেস্টেড, কিসে ইন্টারেস্টেড, ইন, তারপরে আমি বাকি কথা বলবো। শি ওয়াজ ইন্টারেস্টেড বোথ ইন, না এই যে এখানেও সেম ইস্যু, শি ওয়াজ ইন্টারেস্টিং তো হয় না, শি ওয়াজ ইন্টারেস্টিং হয় না, কোনো ব্যক্তি ইন্টারেস্টেড হয়, কোনো জিনিস ইন্টারেস্টিং হয়, দ্য ক্লাস ইজ ইন্টারেস্টিং, বাট মাই টিচার ইজ আই এম ইন্টারেস্টেড, দ্য ক্লাস ইজ ইন্টারেস্টিং, ক্লাসটা মজাদার, তাহলে ক্লাস মজাদার হওয়ার কারণে স্টুডেন্ট বলবো আই এম ইন্টারেস্টেড, তাহলে ব্যক্তি কিন্তু ইন্টারেস্টিং হয় না, মানে এই কনটেক্সটে। তাহলে শি ওয়াজ ইন্টারেস্টেড, সে ইন্টারেস্টেড কিসের প্রতি, ইন্টারেস্টেড লাগবে, ইন্টারেস্টিং না। তাহলে শি ওয়াজ ইন্টারেস্টেড ইন প্ল্যান্টস অ্যান্ড অ্যানিমেলস বোথ, তো মা এমনি জীবন আপনি রিডিং পড়ে পাবেন না বা ইংলিশ হয় না, তাহলে উত্তর আপনি এ নাম্বার নিয়েছেন, ইয়েস। তাহলে শি ওয়াজ ইন্টারেস্টেড ইন বোথ প্ল্যান্টস অ্যান্ড অ্যানিমেলস। করেন। চট্টগ্রামে আসা প্রশ্ন, কারেক্ট বাক্য কোনটা, হোয়াট ডু ইউ প্রেফার মোস্ট। ভাই প্রেফার একটা পাওয়ারফুল শব্দ, প্রেফার মানে হলো অধিকতর পছন্দ করা, মোস্ট যুক্ত হবে না, প্রেফার লগে কোনো শব্দ থাকবে না, মোর বেস্ট কিছু না, শুধু প্রেফার, হোয়াট ডু ইউ প্রেফার। সিলেক্ট দ্য কারেকশন, বিশেষ পরীক্ষার প্রশ্ন, দিস ইজ আ ফ্যাক্ট, দিস ইজ আ ফ্যাক্ট, কারেক্ট আনসার। দিস আর দিসের সাথে আবার আর বসে না, দিস ইজ ফ্যাক্ট, শুধু দিস ইজ ফ্যাক্ট বলা যাবে, দিস ইজ ফ্রেন্ড বলা যাবে না, দিস ইজ মাই ফ্রেন্ড বলতে হবে, দিস ইজ আ ফ্রেন্ড, অথবা হি ইজ এ ফ্রেন্ড, হি ইজ মাই ফ্রেন্ড, আই হ্যাভ আ ফ্রেন্ড, আই হ্যাভ সাম ফ্রেন্ডস, মানে আই হ্যাভ ফ্রেন্ড বলা যাবে না, এই কথা বলেছিলাম আপনাদের। তাহলে দিস ইজ ফ্যাক্ট বলা যাবে না, দিস ইজ এ ট্রু ফ্যাক্ট বলা দরকার নেই, কারণ ফ্যাক্ট ইটসেলফ ইজ এ সত্য ঘটনা, ফ্যাক্ট মানেই সত্য ঘটনা, ফলে উত্তরে আপনি এই নাম্বার নিয়েছেন, দিস ইজ আ ফ্যাক্ট। তাহলে হোয়াট ডু ইউ প্রেফার, দিস ইজ আ ফ্যাক্ট। দেন চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, হি ওয়ান্টস টু রিজাইন দ্য পোস্ট, কারেক্ট, সে চায় রিজাইন দ্য পোস্ট মানে পদ থেকে পদত্যাগ করতে, রিজাইন শব্দটার পরে কোনো প্রিপোজিশন বসে না, রিজাইন মানে পদত্যাগ করা, পদত্যাগ করা মানে রিজাইনের ভিতরে পদত্যাগ করা আছে, তো রিজাইন ফ্রম দ্য পোস্ট কথাটা রিডান্ডেন্সি পড়ে যায় ভাই। কারেক্ট সেন্টেন্স,
হি হ্যাজ দ্য এন্টায়ার মনোপলি। ভাই মনোপলি মানেই তো একক আধিপত্য, আবার এন্টায়ার দরকার নাই, মনোপলির সাথে কোনো এন্টায়ার টোটাল দরকার নাই, ওয়াইড দরকার নাই, ডাইরেক্ট শব্দ। হি হ্যাজ আ মনোপলি অফ দ্য ট্রেড, তার আছে ব্যবসার একবারে একক আধিপত্য, একচ্ছত্র আধিপত্য। তাহলে হি ওয়ান্টস টু রিজাইন দ্য পোস্ট, হি হ্যাজ আ মনোপলি অফ দ্য ট্রেড। বলেন কারেক্ট বাক্য কোনটা? গো টু ফেচ সাম ওয়াটার, গো অ্যান্ড ফেচ, ফেচ অ্যান্ড ব্রিং, উত্তর হবে ভাই ডি নাম্বারটা। একটা শব্দ দিয়ে সব হয়, ফেচ মানে হলো যাও এবং গিয়ে নিয়ে আসো, যাও গিয়ে নিয়ে আসো। তাহলে ফেচ সাম ওয়াটার ফর মি, আমার জন্য কিছু পানি নিয়ে আসো। বলা দরকার নাই যে গো অ্যান্ড ব্রিং সাম ওয়াটার ফর মি, আমি বলবো ফেচ সাম ওয়াটার, মানে যাও তুমি, যাই এতে আনবা। দেন আমরা পড়েছিলাম একটা টপিক ড্যাংলিং মডিফায়ার, মিসপ্লেসড মডিফায়ার, তাই না? ওখান থেকে আমরা বলেছিলাম বাক্যে দুটো পার্ট থাকবে, কমার আগে পূর্ণাঙ্গ কথা, কমার পরে পূর্ণাঙ্গ কথা। কমার আগের কথাটা যারে বোঝায়, কমার পরে সরাসরি সেই বসবে। হিয়ারিং দ্য গুড নিউজ, ভালো সংবাদ শোনে কোনো ব্যক্তি, কমার পরে ব্যক্তি থাকবে, ব্যক্তি আছে কেবল 1 নম্বর বাক্যে, তার মানে উত্তরে, বাকি কোথাও নাই। 13তে আসেন ইয়াং অ্যান্ড ইনএক্সপিরিয়েন্সড, ইয়াং এবং ইনএক্সপিরিয়েন্স কোন ব্যক্তি নিশ্চয়ই, তারপরে ব্যক্তি থাকবে, ব্যক্তি আছে কেবল, সি নম্বরে উত্তর নিশ্চিত সি। দেখেন কত সহজে আপনি করে ফেলতে পারছেন এগুলো ভাই। হিয়ারিং দ্য গুড নিউজ, আই ওয়াজ হ্যাপি, ইয়াং অ্যান্ড ইনএক্সপিরিয়েন্স, আই থট দ্য টাস্ক ইজি। তারপর আসেন, আরে ভাই তো সহজ জিনিস। ইফ আই হ্যাড এ ক্যামেরা, যদি আমার একটা ক্যামেরা থাকতো, ইফযুক্ত অংশ পাস্ট ইনডিফিনিট টেন্স আছে, হেড দেখলে পাস্ট পারফেক্ট ভাবছেন না নিশ্চিত। তারপরে উড ভার্বের বিশ্রাম লাগবে, উড কুড মাইট ভার্বের বিশ্রাম, এবং আশা সি নাম্বার। ইফ আই হ্যাড এ ক্যামেরা আই উড টেক সাম ফটোগ্রাফস, এক্স থাকা উচিত ছিল, উত্তর সি। তারপরে ড্রিভেন অর ড্রাইভার, ড্রাইভার তো না, ড্রিভেন বাই হাঙ্গার, হাঙ্গার দ্বারা তাড়িত হয়ে, হি স্টোল, তাহলে হাঙ্গার দ্বারা তাড়িত নিশ্চয়ই কোনো মানুষই হয়, বাক্যের কন্টেক্সটে বলছে সে চুরি করছে, চুরি করা কাজটা মানুষের, তাহলে নিশ্চয়ই হি স্টোল আ পিস অফ ব্রেড, উত্তর নিশ্চয়ই এটাই হবে। ড্রিভেন বাই হাঙ্গার, হি স্টোলেন হয় না, হির পরে ভার্বের পাস্ট ফর্ম ডাইরেক্ট হয়ে যায় না। তারপরে ড্রিভেন অফ হাঙ্গার না, ড্রিভেন বাই হাঙ্গার লাগবে, তাহলে ড্রিভেন বাই হাঙ্গার লাগবে, এবং সে চুরি করছে, এবং সেটা বি নম্বরে আছে। সি নম্বরে হির পরে, মানে সাবজেক্টের পরে ডাইরেক্ট ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম কখনোই হয় না, প্রেজেন্ট ফর্ম হয়, পাস্ট ফর্ম হয়, প্রেজেন্ট টেন্সে বা পাস্ট টেন্সে। আর পাস্ট পার্টিসিপল ফর্ম হইতে গেলে ভাই আগে একটা অক্সিলারি লাগে, অ্যাক্টিভ হোক আর প্যাসিভ হোক, তাই না? তাহলে ইফ আই হ্যাড এ ক্যামেরা আই উড টেক সাম ফটোগ্রাফস, ড্রিভেন বাই হাঙ্গার, হি স্টোল আ পিস অফ ব্রেড। করেন কত জায়গায় আসছে প্রশ্ন, কারেকশন। নট লুকিং ওয়ার হি ওয়াজ গোয়িং, এটা আমাদের এই যে ড্যাংলিং মডিফায়ারের মতো। নট লুকিং ওয়ার হি ওয়াজ গোয়িং, না তাকায় সে কোথায় যাচ্ছে, তাহলে তাকাতাকির কাজটা কিন্তু কোনো মানুষের, কমার পরে সাবজেক্ট লাগবে, ব্যক্তি লাগবে, তাহলে ব্যক্তি আছে 2 জায়গায়। এবার বলেন হি ওয়াজ হিটেড না হি ওয়াজ হিট? হি ওয়াজ হিট, কারণ হিট ভার্বের 3টা ফর্ম কিন্তু হিটেই, উত্তর হচ্ছে ডি। দেন ফ্লাইং আউটসাইড দ্য উইন্ডো, জানলার বাহির দিয়ে উড়ে, জানলার বাহির দিয়ে কোনো মানুষ উড়ে না, কোনো জিনিস উড়ে, তার মানে মানুষ উড়ে যেখানে আছে বাদ দেন। ফ্লাইং আউট দ্য উইন্ডো, দ্য পেপারস ওয়ার গ্রেভড, ইয়েস, উত্তর নিশ্চয়ই এটা, সি নাম্বার। দ্য পেপারস গ্রেভড না, পেপারে তো আর ধরে না, পেপারে ধরা হয়েছে, এখানেও কাছাকাছি আছে। দ্য পেপারস ওয়ার গ্রেভড বাই হিম কথাটা লাগবে, বাই কথাটা না থাকাতে ই নাম্বারটার দিকে আমরা আগাইতে পারতেছি না। তাহলে ভাই উত্তর পাইছি আমরা নট লুকিং ওয়ার হি ওয়াজ গোয়িং, হি ওয়াজ হিট বাই আ কার, এবং এখানে ফ্লাইং আউট দ্য উইন্ডো, দ্য পেপারস ওয়ার গ্রেভড বাই হিম। অনেক বড় বাক্য, ভয় পাইয়েন না। ইফ ইউ অর সামওয়ান ইউ নো নিডস হেল্প, নিডস লাগবে। আমাদের মূল বাক্য কি? এই যে সামওয়ান ইউ নো, এই কথা কিন্তু একটা এক্সট্রা কথা, মানে সরি, এই যে ইউ নো কথাটা এক্সট্রা কথা, ইউ নো। ইফ ইউ, যদি তুমি অথবা সামওয়ান নিডস হেল্প, কারো হেল্প দরকার হয়, ইউ নো কথা একটা মুদ্রার দোষের মতো। আমরা ইংলিশে যারা কথা বলে বা বাংলায় কথা বলে দেখি, সবার কথার একটা মুদ্রা দোষ আছে, আমারও মুদ্রা দোষ থাকতে পারে, লাইক হয়তো হাত নাড়াই বেশি, বা ইয়েতে বলি, বা বুঝতে পেরেছেন কিনা, মানে সব স্পিকারের টু সাম এক্সের মুদ্রা দোষ থাকে, আমারও নিশ্চয়ই আছে। আমার মুদ্রা দোষ কি আছে, আমার শুভাকাঙ্ক্ষী যারা আছেন আমার একটু বলে দিতে পারেন যে স্যার আপনার কথাবার্তায় এই জিনিসটা আমার ভাল লাগে না, এই জিনিসটা নিয়ে আপনি একটু কাজ করতে পারেন। আই উইল ট্রাই টু ইমপ্রুভ মাই উইকনেস ইনশাআল্লাহ। ওকে, অগ্রিম ধন্যবাদ যারা আমার বলবেন। তাহলে ইফ ইউ অর সামওয়ান ইউ নো, যে ইউ নো কথাটা এক্সট্রা কথা, তাহলে ওই সামওয়ানের পরে কিন্তু ভার্বের সাথে অ্যাস লাগে, সেটা আছে এখানে। তাহলে ইফ ইউ অর সামওয়ান ইউ নো নিডস হেল্প, যদি তোমার অথবা তোমাদের কারো পরিচিত কেউ কারো হেল্প প্রয়োজন হয়, কল আওয়ার টোল ফ্রি নাম্বার, আমাদের টোল ফ্রি নাম্বারে কল দাও। টোল ফ্রি মানে হলো ফোন দিলে টাকা কাটায় না।
তারপরে হ্যাড আই নোন ইউর নেম, নিশ্চয়ই আমরা বুঝতে পারছি এটা কন্ডিশনাল টাইপের সেন্টেন্স। বাক্যের শুরুতে হ্যাড হইলেও বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্ন নাই, বরং ফুল স্টপ, বাক্যের মাঝে কমা, তখন বুঝেন এটা কমপ্লেক্স সেন্টেন্স এবং এটা ইফ দিয়ে শুরু হয়েছে। তাহলে হ্যাড আই নোন মানে ইফ আই হ্যাড নোন। তাহলে ইফ আই হ্যাড নোন দিয়ে যদি হয়, সব জায়গায় আছে হ্যাড আই নোন, হ্যাড আই নোন, হ্যাড আই নোন, তার মানে ইফ আই হ্যাড নোন। ইফ যুক্ত অংশ পাস্ট পারফেক্ট হলে অন্য পাশে আমরা কিন্তু সাবজেক্টের পর উড কুড মাইট হ্যাভ V3 লিখি। তাহলে উত্তর ডি, ইয়েস। হ্যাড আই নোন ইউর নেম, যদি তোমার নাম জানতাম, আই উড হ্যাভ কল্ড ইউ, তোমারে কল দিতাম। তোমার নামও জানি নাই, কলও দেই নাই, আনরিয়েল কন্ডিশন। তারপর আসেন, তাহলে ইফ ইউ অর সামওয়ান ইউ নো নিডস হেল্প, কল আওয়ার টোল ফ্রি নাম্বার। হ্যাড আই নোন ইউর নেম, আই উড হ্যাভ কল্ড ইউ। তারপর করেন কারেক্ট সেন্টেন্স কোনটা, ইনস্ট্রাকশন পড়ে আনসার করেন। বলছে কতদিন ধরে তুমি চশমা পড়তেছো, এই যে গ্লাসেস পড়তেছো। গ্লাসেস ভাই, শুধু গ্লাস যেটা, এটা হলো এই যে জানালার গ্লাস, কাঁচ। আর এই গ্লাসেস যেটা, এটা কিন্তু কাঁচ হোক আর যাই হোক, এটা দ্বারা চশমা বোঝায়, ইএস কিন্তু লিখতেই হবে, গ্লাসেস। তাহলে বাক্যের অর্থ কিন্তু হাউ লং, আমরা পড়েছিলাম টেন্সের ক্লাসে। হাউ লং হলে, হাউ লং দিয়ে ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়, এবং হাউ লং যুক্ত বাক্যটাকে আমরা মোস্ট বেসিক্যালি কোন টেন্সে ফেলি, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে। বাক্যের অর্থ বলছে কতদিন ধরে তুমি চশমা পড়ছো, তাহলে উত্তর কি বলবো, আই হ্যাভ বিন ওয়ারিং গ্লাসেস ফর 10 years, এমনটা। তাহলে হাউ লং হ্যাভ ইউ বিন ওয়ারিং, এই যে উত্তর কোথায়, বি নাম্বারে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস মোড। তাহলে হাউ লং হ্যাভ ইউ বিন ওয়ারিং গ্লাসেস, কতদিন ধরে তুমি চশমা পড়ছো, উত্তরে আমি বলবো আই হ্যাভ বিন ওয়ারিং গ্লাসেস ফর সাম ইয়ার্স, ফর 10 years বা যাই বলি। ওকে ভাই, নেক্সট আসেন। খুব ভালো প্রশ্ন, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স করেন। আগেটা করেছি না, হ্যাঁ করাইলাম তো একটু আগেই। গ্লাসেস ইয়াস, করেন ভাই। 21, অফ জেসমিন অ্যান্ড সুলতানা, জেসমিন এবং সুলতানা দুইজনের মধ্যে আই ড্যাশ, ইয়েস, কি বলবেন? আমরা বলেছিলাম ভাই LATER লেটার মানে পরে, আর LATTER মানে হলো দুইটা সেকেন্ডটা। তাহলে অফ জেসমিন অ্যান্ড সুলতানা, জেসমিন এবং সুলতানার মধ্যে আই লাইক দ্য লেটার, আমি পরবর্তী জনরে পছন্দ করি। মানে জেসমিনও একজন মানুষ, সুলতানও একজন মানুষ। এখন এই দুজনের মধ্যে আমি পছন্দ করি সুলতানার, এই কথাটাই বলবো আই লাইক দ্য লেটার, আমি পছন্দ করি সেকেন্ড জনরে। তাহলে দুটো জিনিসের সেকেন্ডটাকে, দুজনের মানুষের সেকেন্ডটারে যখন সেকেন্ড জনের যখন পছন্দ করি, আমরা লেটার বলি LATTER। তাহলে অফ জেসমিন অ্যান্ড সুলতানা, জেসমিন এবং সুলতানার মাঝে আই লাইক দ্য লেটার, মানে সুলতানার পছন্দ করি, এটা বলছে। দেন কারেক্ট সেন্টেন্স, কারেক্ট সেন্টেন্স। দিস ইজ অ্যান ইউনিক কেস, ভাই ইউ আমরা পড়েছিলাম ইউ অথবা ওয়া, কথাটা কি ছিল জানো, ইউ অথবা ওয়া, এই সাউন্ডের আগে আর্টিকেল এ হয়। তাহলে অ্যান ইউনিক বলা যাবে না, এ ইউনিক কারেক্ট, দ্য মোস্ট ইউনিক বলা যাবে না, কারণ ইউনিক ইটসেলফ ইজ আ ইউনিক, ভেরি ইউনিক বলা যাবে না, উত্তর নিশ্চিত বি। তারপর জুনিয়র, আমরা পড়েছিলাম জুনিয়র, সিনিয়র, ইনফেরিয়র, এদের পরে কিন্তু টু বসে। তাহলে টু বসছে ভাই দুই জায়গায়, তাহলে উত্তর হতে পারে আমাদের CRE, মানে CRE। তাহলে একটু খেলতে হবে একটু। হি ইজ 3 ইয়ার না ভাই, 3 years লাগবে, 3 years। তাহলে উত্তর নিশ্চিত ই। ঠিক আছে ভাই, দিস ইজ আ ইউনিক কেস। ইউনিকের আগে আর্টিকেল এ লিখতে হবে, এন লেখা যাবে না, এবং ইউনিক শব্দটা নিজেই সুপারলেটিভ মুডে আছে, তাহলে তার আগে মোস্ট ভেরি কিছু লিখবেন না। আর এখানে হলো জুনিয়রের পর অবশ্যই 2 লাগবে, এবং 3 পরে তো ইয়ার্স লাগবে ভাই, 3 years লাগবে না। এরপরে করেন, খুব ভালো কোয়েশ্চেন। 24 নম্বর প্রশ্নটা আমি আমার অসংখ্য স্টুডেন্টের কাছ থেকে প্রশ্ন পাই, এবং প্রতি বছরেই পাই। স্যার এটার প্রশ্নটা বুঝলাম না, কিন্তু সহজ, উত্তরটা কেন জানো, আমি যেটা দাগ এটা হয় না। এটা না হওয়ার প্রধান কারণ, এটা বিশেষ পরীক্ষার প্রশ্ন, প্রধান কারণ হলো প্রশ্ন বুঝে না। যখন বুঝাই দেয় তখন বলে আয় হ্যাঁ রে স্যার, এত সহজ জিনিস ভুল করলাম। ভাই প্রশ্নে বলছে কোনটা ভুল বাক্য, এখন স্টুডেন্টরা খোঁজটা এসে দেখে, ধরেন প্রথমটা দেখে ঠিক বাক্য, এরপরটাও ঠিক বাক্য, মিলে না ওদের সাথে। ভাই আমাদের এখানে ভুল বাক্য মানে যেটা ভুল সেটা উত্তর। তাহলে হু ইজ দ্য বেস্ট অফ দ্য টু, দুইয়ের ভিতরে কি ভাই বেস্ট হয় না, তাহলে এটাই উত্তর। হু ইজ দ্য বেস্ট অফ দিস গ্রুপ, গ্রুপে বেস্ট হয়, কারেক্ট। হু ইজ দ্য বেস্ট অ্যামং দিস বয়েজ, ইয়েস বেস্ট হয়। 3 বয় বেস্ট হয়, তার মানে BCD তিনটাই কারেক্ট বাক্য, বাট আমাদের চাইছে ভুল বাক্য, তাহলে ভুল বাক্য এই নাম্বারে। কারেক্ট সেন্টেন্স কোনটা, হি ইজ দ্য মোস্ট পারফেক্ট জাজ, পারফেক্ট মানে পারফেক্ট, কোনো মোস্ট চলবে না, পারফেক্টের আগে কোনো কিছু চলবে না, ডাইরেক্ট শব্দ, হি ইজ আ ভেরি পারফেক্ট জাজ, উত্তর নিশ্চিত দি। তাহলে হি ইজ দ্য বেস্ট অফ দ্য 2 বয়েজ, এটারে রিডিং পড়া মন খারাপ করেন না, বুঝছেন, এটা একটা ভুল বাক্য। আমি রিডিং পড়তে বলি ঠিক আছে,
বাট যেটা ভুল বাক্য ওটা রিডিং পড়েন না, যেটা ঠিক এটারে পড়েন এবং মাথায় খেয়াল রাখেন এখানে এটা ভুল বাক্য, এটারে ঠিক করে ফেলেন। হু ইজ দ্য বেস্ট অফ দ্য 3 বয়েজ। তারপর করেন অ্যাগেন সেম কথা ভাই, প্লিজ ইনস্ট্রাকশন পড়েন, ইনস্ট্রাকশন না পড়া ডাইরেক্ট ভাববেন না যে কারেক্ট বাক্য খুঁজছে, ওনারা চাইতেছে ভুল বাক্য কোনটা। উই হ্যাভেন্ট গট ইনাফ মিল্ক, আমরা নিশ্চয়ই ইনাফ আর নাউনের কথা পড়াইছিলাম তাই না? আমরা কেমনে যেন পড়ছিলাম, আমরা পড়ছিলাম ইনাফ টেস্ট, ইনাফ টেস্ট, আমরা পড়ছিলাম টেস্টি ইনাফ, টেস্টি ইনাফ, এভাবে পড়ছিলাম। এটা হলো আমরা শব্দ দিয়ে সেন্টেন্স দিয়ে শিখছি। আর স্ট্রাকচার হইলো ইনাফের পরে নাউন বসে, ইনাফের আগে অ্যাডজেক্টিভ বসে। তাহলে আসেন, উই হ্যাভেন্ট গট ইনাফ মিল্ক, ইনকারেক্ট চাইছে, ইনাফ মিল্ক কারেক্ট, কারেক্ট ইনাফ মিল্ক, এই যে ইনাফ টেস্ট মিলছে তো। আই ডিড নট স্টাডি ইনাফ হার্ড, না ভাই ইনাফ হার্ড তো মিলে না, হার্ড শব্দটা অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব আকারে ধরি, অ্যাডজেক্টিভ ধরেন বা অ্যাডভার্ব ধরেন, হার্ড ইনাফ কিন্তু তো আমরা এই যে ইনাফের আগে অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব বসে, তাহলে এখানে হার্ড ইনাফ হওয়া উচিত ছিল, হার্ড ইনাফ, হার্ড ইনাফ। তাহলে এটা আমাদের ভুল, আমাদের বলছে ভুল যেটা সেটাই কারেক্ট, তাহলে উত্তর কিন্তু এটাই হওয়ার কথা। আরেকটু দেখি, ইজ ইউর কফি হট ইনাফ, ঠিক আছে দেখেন এই যে হট ইনাফ হার্ড ইনাফ এরকম হইলে ভালো হইতো, তাহলে হট ইনাফ ঠিক আছে দেখেন, ইনাফের আগে অ্যাডজেক্টিভ কারেক্ট। শি ডিড নট হ্যাভ ইনাফ ইন্টারেস্ট, ইনাফ ইন্টারেস্ট মিলে, ইনাফ টেস্ট, ইনাফ ইন্টারেস্ট, ঠিক আছে, তাহলে এটাও কারেক্ট। তাহলে আমাদের কারেক্ট আছে এই নাম্বার, কারেক্ট আছে সি নাম্বার, কারেক্ট আছে ডি নাম্বার, ভুল আছে হলো বি নাম্বারটা। তাহলে ভুলটাই আমাদের কারেক্ট উত্তর হচ্ছে, মানে ভুলটাই আমাদের এই সেন্টেন্সের চাহিদা অনুযায়ী কারেক্ট, ফলে উত্তর হচ্ছে বি। কারেক্ট বাক্য কোনটা? উই হ্যাড বেটার গো হোম, ইয়েস ইউ হ্যাড বেটার গো হোম কারেক্ট সেন্টেন্স। হ্যাড বেটারের মোডালজি ভার্বের বিশ্রম হয়, ইউ বেটার ওয়েন্ট এমন কথাবার্তা পাবেন না। ইউ হ্যাড বেটার টু হোম ভার্ব গই, ইউ হ্যাড বেটার গো টু হোম, ঘুর আগে হুমের আগে টু বসে না, উত্তর নিশ্চিতে। তাহলে আই ডিড নট স্টাডি ইনাফ হার্ড, এটা ভুল, বাক্যটা কি হইতে হবে ভাই? আই ডিড নট স্টাডি হার্ড ইনাফ, হার্ড ইনাফ। ইউ হ্যাড বেটার গো হোম, দেন করেন। খুব ভালো কোয়েশ্চেন। প্রবলেম ভার্ব আমরা পড়ছিলাম, প্রবলেম ভার্ব ভাই বোন, প্রবলেম ভার্ব পড়াইছিলাম ভার্বের ক্লাসে, অথবা ট্রানজিটিভ ইনট্রানজিটিভ ভার্ব পড়াইছিলাম না, ট্রানজিটিভ অনেক সময় নিয়ে পড়াইছি, ট্রানজিটিভ ভার্ব, ইনট্রানজিটিভ ভার্ব। ট্রানজিটিভ ভার্ব এমন ভার্ব যেই ভার্বের অবজেক্ট থাকে, ইনট্রানজিটিভ ভার্বের অবজেক্ট থাকে না, ইয়েস। ফলে আপনি এখানে বলছে কারেক্ট বাক্য কোনটা? হি লেড দ্য বুক, কারেক্ট আনসার। এই লেড শব্দটা মূলত আসছে হলো লেই, লেই শব্দের পাঁচ নাম হলো লেড, লেড, এগুলো ট্রানজিটিভ ভার্ব, এদের পর অবজেক্ট থাকে। তাহলে দা বুক সে রাখছিল, সে কি রাখছিল? অবজেক্ট কিন্তু আছে, অবজেক্ট থাকলে আমরা ট্রানজিটিভ ভার্ব লিখি, উত্তর হচ্ছে এটা। হি লেই দা বুক হয় না, এই লেইটা মূলত এই লাই শব্দের পাস্ট ফর্ম, এটার পর অবজেক্ট থাকে না। অবজেক্ট আছে তাহলে এটা দেওয়া যাবে না, অবজেক্ট আছে এটা দেওয়া যাবে না, অবজেক্ট আছে এটা দেওয়া যাবে না, উত্তর হচ্ছে এ। এবং এরপরে হি ইজ ওয়ার্কিং হার্ডলি টু স্ট্যান্ড ফার্স্ট। ভাই বাক্যে বলছে প্রথম হওয়ার জন্য সে কঠোর পরিশ্রম করছে, কঠোর হওয়ার জন্য কদাচিৎ পরিশ্রম করলে মিলে না, ফলে হি ইজ ওয়ার্কিং হার্ডলি কথাটা এখানে যায় না, হার্ড লাগতো, হার্ড। হি ইজ ওয়ার্কিং হার্ড হলে আমরা ধরতাম, হার্ড মানে কঠোর, হার্ডলি মানে করেই না, নেগেটিভ, দুটাই অ্যাডভার্ব। তাহলে হি ওয়ার্কস হার্ড হতে পারে, হি ওয়ার্কস হার্ড টু, টুর পরে স্ট্যান্ডিং হয় না ভাই, টু স্ট্যান্ড লাগবে। হি ইজ ওয়ার্কিং হার্ড, ইয়েস হি ইজ ওয়ার্কিং হার্ড, দেখেন কঠোর পরিশ্রম করছে, টু স্ট্যান্ড ফার্স্ট, কারেক্ট। ডি নম্বরে হি ইজ ওয়ার্কিং, ঠিক আছে, হার্ডলি বলা যাবে না, টু স্ট্যান্ডিং বলা যাবে না, উত্তর হচ্ছে সি। ঢাকা ইউনিভার্সিটি ইউনিটে এই প্রশ্নটা আসছে, আমি দেখিয়েছিলাম সম্ভবত আগে একবার আপনাদেরকে অ্যাডজেক্টিভের ক্লাসে বা অ্যাডভার্বের ক্লাসে। তাহলে হি লেড দ্য বুক, লেডটা ট্রানজিটিভ ভার্ব, তারপর যেহেতু অবজেক্ট আছে, লেই শব্দ থেকে আসছে, এল এ ওয়াই, লেই, লেই, লেইড, লেইড, লে, লেড, লেইড এবং লেইং, ওকে। আর এখানে হলো হি ইজ ওয়ার্কিং হার্ড, কঠোর পরিশ্রম করছে, টু স্ট্যান্ড ফার্স্ট, বাকি কোথাও কিন্তু এটা মিল নাই। দেন করেন চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, এবং বাক্য বুঝতে হবে, এটা গ্রামারের খুব বেশি প্যাঁচ গোছ এখানে দেখা যাচ্ছে না। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। আই আর্নড, আমি উপার্জন করেছি, নিয়ারলি $100, এই যে উত্তর তো প্রথমটাই। আই আর্ন, এ নিয়ারলি হয় না ভাই, এ নিয়ারলি, প্রায় $100, প্রায়, প্রায় কি, প্রায় কথাটার পরে আমার নাউনটা আসবে, তাহলে আই আর্নড আমি উপার্জন করেছি নিয়ারলি $100, প্রায় $100, তাহলে প্রায় $100 লাগবে, কারণ হচ্ছে এ নিয়ারলি $100 মিলে না। আই আর্নড $100 নিয়ারলি, নিয়ারলি লাস্ট উইক মিলে না, তাহলে নিয়ারলিটা লাস্ট উইককে মডিফাই করতেছে, বাক্যের অর্থ এটা আসে না। আই আর্নড $100 লাস্ট উইক নিয়ারলি, না মিললো না, উত্তরে আপনি সেই নাম্বার দাগিয়েছেন। রিডিং পড়া অভ্যাস থাকলে গ্রামার সারাই ডিভাইজেশন। আই আর্নড নিয়ারলি মানে প্রায় $100, প্রায় $100 লাস্ট উইক, মানে প্রায় $100 আয় করছি,
নিয়ারলি শব্দের পরিবর্তে আমরা ইংলিশ রাইটিংয়ে নিয়ারলি লিখি, অ্যাপ্রক্সিমেটলি লিখি, রাফলি লিখি, অ্যাবাউট লিখি, অ্যারাউন্ড লিখি। ওকে ভাই, এই ছিল আপনাদের সাথে আমার ক্লাস। আশা করি কারেকশনের ক্লাস করে মজা পেয়েছেন এবং আমাদের ক্লাসও ফরমালি শেষ। ভালো থাকবেন সবাই, দোয়ায় রাখবেন আমাকে। আপনাদের পড়াশোনার কোনো সুবিধা অসুবিধা আমার সাথে নিশ্চয়ই শেয়ার করবেন, এবং পড়তে বসলে যদি কখনো মনে হয় যে কোনোটা জিনিস বুঝি না, কার সাথে কথা বলবো, শেয়ার করার কেউ নাই, আমাকে নিশ্চয়ই মেসেজ দিবেন। আমি আমার সাধ্যমতো চেষ্টা করব আপনাকে যত দ্রুত সম্ভব রিপ্লাই দিয়ে আপনার মাথার চাপটারে কমায় দিতে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।